হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ খায়রুল ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিন পর চলে আসলাম প্রাণপ্রিয় ক্যাম্পাসে। আজকে আমি যা কিছু করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার একটা বন্ধু আসবে ভার্সিটিতে আমার সাথে দেখা করার জন্য। তাছাড়া আমাদের কাজ আছে, সো আমি আগের দিন রাত্রি প্ল্যান করে রেখেছি তোমাদেরকে আমার ভার্সিটি সম্পর্কে জানাবো। আজকে আমি ও আসার আগ পর্যন্ত যতটুকু পারি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। দেখি কতটুকু জানানো যায়। ও হচ্ছে আমার বন্ধু মারজান। ওর সাথে আমি এখন ফান করব, দেখি ও কি রিয়াক্ট করে। তোরে ভাইরাল করব, তোরে ভাইরাল করে দেবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন এই প্রতিষ্ঠান, যেখানে হাজারো শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণের জন্য আসে। 1858 সালে জগন্নাথ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1872 সালে জগন্নাথ কলেজ নামে পরিচিত হয় এবং উচ্চশিক্ষার কেন্দ্র হয়ে ওঠে এবং 2005 সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ব্রিটিশ আমল, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সময় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবদান অপরিসীম। এটি পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যা বিশ্ববিদ্যালয়টিকে একটি ঐতিহ্যবাহী আবহাওয়া দেয়। প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন পহেলা বৈশাখ, বসন্ত উৎসব, নবান্ন উৎসব উদযাপিত হয়। ক্যাম্পাসের স্ট্রিট ফুড ও পুরান ঢাকার খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাওয়া যায় এখান থেকে। এখানে প্রতি বছর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফেস্টিভ্যাল হয়। বিতর্ক, নাটক, সঙ্গীত ও স্পোর্টস ক্লাবের মতো বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে এখানে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার যেমন বাকরখানি, কাচ্চি, নাহার হোটেলের চা এসব শিক্ষার্থীদের জীবনকে আরও রঙিন করে তুলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিখ্যাত স্থানগুলোর মধ্যে হচ্ছে প্রধান ভবন, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, মুক্তমঞ্চ। মুক্তমঞ্চ হলো শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র, যেখানে বিভিন্ন আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খেলার মাঠে ফুটবল, ক্রিকেট সহ নানা ক্রীড়া প্রতিযোগিতা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান স্থাপনাগুলোর মধ্যে রয়েছে মূল ভবন। এটি শুধু একাডেমিক স্থাপনা নয়, এটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। এই ভবন শত শত শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা, যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে প্রতিদিন। 1872 সালে কলেজ হিসেবে প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এই ভবন থেকে পরিচালিত হচ্ছে। এই ভবনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। স্থাপত্য শৈলীতে আধুনিকতার ছোঁয়া থাকলেও এটি পুরান ঢাকার ঐতিহ্য ধরে রেখেছে। 1971 সালের মুক্তিযুদ্ধে জগন্নাথের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 38টি বিভাগ রয়েছে। এগুলো হচ্ছে বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, জীব ও ভূবিজ্ঞান অনুষদ। আধুনিক গবেষণা ও শিক্ষার মান উন্নত করতে রয়েছে স্মার্ট ক্লাসরুম, ল্যাব, ওয়ার্কশপ ও কেন্দ্রীয় লাইব্রেরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর স্নাতক সম্মান প্রথম বর্ষে প্রায় 2815 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। তবে এই সংখ্যা সময়ের সাথে সাথে সামান্য পরিবর্তিত হতে পারে। বিশ্ববিদ্যালয়টি 5টি ইউনিটে বিভক্ত এবং প্রতিটি ইউনিটে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ থাকে। ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী আবেদন করেন। উদাহরণস্বরূপ 2024-25 শিক্ষাবর্ষে প্রায় 2 লাখ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন। তবে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ 40,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এই প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে যারা ভর্তি হন, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে তাদের উচ্চশিক্ষা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের বিভিন্ন প্রোগ্রাম চালু রয়েছে। শিক্ষার গুণগত মান উন্নত করার জন্য মডার্ন ল্যাব, স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল লাইব্রেরি সুবিধা যুক্ত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও দেশি বিদেশি গবেষণা সংস্থার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত বিভিন্ন জার্নালে গবেষণা প্রকাশ করেছেন। ন্যানো টেকনোলজি, পরিবেশ বিজ্ঞান, অর্থনীতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও পাবলিক পলিসি সহ নানা ক্ষেত্রে গবেষণা পরিচালিত হচ্ছে। প্রতি বছর বিভিন্ন বিভাগ থেকে গবেষণামূলক সেমিনার, ওয়ার্কশপ ও কনফারেন্স আয়োজন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের
অসংখ্য উল্লেখযোগ্য শিক্ষার্থীদের মধ্যে হলেন তাজউদ্দিন আহমেদ, লেখক ও সম্পাদক ইমদাদুল হক মিলন, জাদুকর জুয়েলাইস, বাদশাহ শহীদ রফিকুদ্দিন আহমেদ, ব্রিটিশ বিরোধী নৌবিদ্রোহের শহীদ মানকুমার বসু ঠাকুর, অভিনেতা পুরবীর মিত্র, ভাষা আন্দোলনের নেতা ও রাজনীতিবিদ শওকত আলী, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, অভিনেতা এটিএম শামসুজ্জামান, বীর প্রতীক এম হামিদুল্লাহ খান, স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং 2022-এর আন্তর্জাতিক মানদণ্ডে রসায়ন বিষয়ক গবেষণা সূচকে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন স্থান থেকে সদরঘাট এসে পায়ে হেঁটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবেন। গ্রীষ্মের শুরুতে যখন কৃষ্ণচূড়া গাছগুলো আগুন রঙা ফুলে ঢাকা পড়ে, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেন রঙের উৎসবে মেতে ওঠে। আমি যার জন্য ওয়েট করছিলাম ও এইমাত্র এসে গেছে। ওকে আমি ডাকতেছিলাম, ও আসলে শুনতে পাইনি, ওই ক্যাফেটেরিয়ার ভিতরে চলে গেছে। এখন আমরা মজা করব এবং সাথে সাথে আরো বিভিন্ন তথ্য দিব তোমাদের। রেডি রাকিব? হোয়াটস ইউর ফিলিং আফটার লং টাইম? আমাদের প্রাণপ্রিয় রাকিব ভয় পাচ্ছে, মুখ লুকাচ্ছে, কিন্তু অনেকদিন পর বলবে যে খায়রুল আমাকে একটু নে ভিডিওতে। ক্যাম্পাসের ভিতর হাঁটতেছি, আর আমার বন্ধুরা এরা আসলে খুব লাজুক আর ক্যামেরার সামনে আসতে ভয় পায়। প্রতিদিনের ছোট ছোট পথ চলা আমাদের কাছে বড় হয়ে ওঠে। বন্ধুদের সাথে এই ক্যাম্পাসের প্রতিটি কোণা হেঁটে বেড়ানো এক অদ্ভুত আনন্দ দেয়। এই পথগুলো শুধু রাস্তা নয়, আমাদের গল্পের অ্যালবাম। এখানে অনেক পরিকল্পনা, অনেক স্বপ্নের বীজ বোনা হয়। আড্ডা আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। ক্লাসের চাপ, অ্যাসেসমেন্টের দুশ্চিন্তা ভুলে এই মুহূর্তগুলো আমাদের ক্যাম্পাস জীবনকে রঙিন করে তোলে। এক একটা আড্ডা মানে এক একটা গল্প। কেউ জীবনের অভিজ্ঞতা শেয়ার করে, কেউ ভবিষ্যৎ পরিকল্পনা করে, আর কেউ শুধু সময় উপভোগ করে। এই সময়গুলো একদিন মনে পড়বে সবচেয়ে বেশি। হয়তো জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো সবসময় আমাদের হৃদয়ে থাকবে। বন্ধুত্ব মানে একসাথে হাঁটা, একসাথে হাসা, আর একসাথে স্মৃতির ঝুড়ি ভরা। প্রায় 3 দশক ধরে প্রভাবশালীদের দখলে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 11টি হল। বিভিন্ন সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা চালালেও হলগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। 2011 সালের 3 অক্টোবর ডক্টর হাবিবুর রহমান হল উদ্ধার হলেও তা আবাসন উপযোগী হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের 8 বছরেও আবাসিক সুবিধা নিশ্চিত করা হয়নি শিক্ষার্থীদের জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ও রোবোটিক্স কম্পিটিশনে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা বিজনেস কেস কম্পিটিশন ও স্টার্টআপ উদ্যোগে ভালো করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা, নাট্য চর্চা, সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, দাবা, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সুনাম অর্জন করছে। বিশ্ববিদ্যালয়টিতে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে প্রায় 1 লাখ প্লাস বই ও গবেষণাপত্র সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, আমাদের কাজ প্রায় শেষ। তোমরা কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আমার বন্ধু রাখি অনেক মজা
বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকবে।